আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 3টি সিম্বল নিয়ে আলোচনা করব। যে সিম্বলগুলো আমরা খুব ব্যবহার করি, কিন্তু এই সিম্বলগুলো সাধারণত অনেকের মধ্যেই আমি দেখেছি যারা খুব কষ্ট করে ব্যবহার করেন। আমি আজকে আপনাদেরকে খুব ইজিলি একটা ট্রিক দেখাবো, যে ট্রিকটির মাধ্যমে আপনারা খুব সহজেই এই সিম্বলগুলো ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, সিম্বলগুলো কি? আমি মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম এবং এখানে আমি 3টি সিম্বল লিখে রেখেছি। প্রথম যেটি সেটি হচ্ছে গুণ চিহ্ন, তারপরে যেটি সেটি হচ্ছে ভাগ চিহ্ন, এবং তারপরে যেটি সেটি হচ্ছে সমান সমান নয়, এরকম একটি চিহ্ন। এখন এই 3টি চিহ্ন আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে লিখব? সাধারণত আমি অনেককেই দেখেছি যে যারা গুণ চিহ্ন লেখার সময় এক্সকে ব্যবহার করে তারপর গুণ চিহ্ন লেখেন। এখন এক্স একটা অক্ষর, এটা কোনো চিহ্ন নয়। তো এটা আমরা কিভাবে লিখব? তো আমি যেটা করি, আমি মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করি তখন এই চিহ্নগুলোকে একটা কিবোর্ড শর্টকাটের মধ্যে নিয়ে তারপরে কাজ করি। এখন এই চিহ্নগুলোকে আপনি কিভাবে কিবোর্ড শর্টকাটের মধ্যে নেবেন, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। প্রথমে রয়েছে গুণ চিহ্ন। গুণ চিহ্নটাকে কিবোর্ড শর্টকাটের মধ্যে নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে চলে যেতে হবে রিবন বার থেকে একদম উপরের দিকে এই যে ইনসার্ট বাটনটি রয়েছে, ইনসার্টে আসার পরে আমরা একদম ডান দিকে চলে আসব, যেখানে রয়েছে সিম্বল নামের অপশন। আমরা কিন্তু চাইলে এই যে ইকুয়েশন, সেখান থেকে কিন্তু গুণ চিহ্নটা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এখান থেকে এই চিহ্নটা ব্যবহার করব না। আমরা এখানে দেখলে এখানে কিন্তু এই গুণ চিহ্নটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমরা ব্যবহার করব না। এটা যখন আসবে তখন কিন্তু আপনার সামনে এরকম একটা টেক্সট বক্সের মতো আসবে, অর্থাৎ ইকুয়েশনের যে বক্স সেটা আসবে। তো এটা অনেক সময় ঝামেলা হয়। তো আমরা সাধারণ যে টেক্সটগুলো লিখি সেই টেক্সটের মতো করেই আমরা গুণ চিহ্নটা লিখব। তো এই জন্য আমরা এখান থেকে এই যে ইনসার্ট অপশনটি রয়েছে সেই ইনসার্ট অপশনে যাব। এখান থেকে আমরা চলে যাব সিম্বলে আসার পরে এখান থেকে আমরা এই মোর সিম্বলে ক্লিক করব। মোর সিম্বলে আসার পরে হয়তো আপনার সামনে এই রকম ইন্টারফেস আসবে না, আপনার সামনে হয়তো বা এই যে নর্মাল টেক্সটের যে ইন্টারফেস, এই ইন্টারফেসটা আসতে পারে। এখন এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি এই যে ফন্ট অপশনটি রয়েছে উপরের দিকে, এখানে এই ফন্ট অপশনে এই অ্যারোতে ক্লিক করবেন। এখান থেকে নিচে চলে যাবেন। নিচে গিয়ে ডব্লিউ সিরিয়ালে আসার পরে এই যে উইং ডংস 2 নামের যে অপশনটি রয়েছে, এই ফন্টটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কি হবে, আমরা খুব ইজিলি এই গুণ চিহ্নটা খুঁজে বের করতে পারবো। আমরা যদি নর্মাল টেক্সট থেকেও করতাম সেক্ষেত্রে আমরা এটা কিন্তু বের করতে পারতাম। তো এখান থেকে আমরা কি করব, এই যে গুণ চিহ্নটা রয়েছে সেই গুণ চিহ্নটাকে আমরা আমাদের কিবোর্ড শর্টকাটের মধ্যে নিয়ে যাব। এখন আমরা যেই চিহ্নটাকে কিবোর্ড শর্টকাটে নিতে চাই সেটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে যাব নিচের দিকে, একদম নিচের দিকে এই যে শর্টকাট কি নামের একটা অপশন রয়েছে এখানে আমরা শর্টকাট কিতে ক্লিক করব। শর্টকাট কিতে ক্লিক করার পর আমাদের সামনে কাস্টমাইজ কিবোর্ড নামের একটি ডায়লগ বক্স আমাদের সামনে আসবে। এখানে প্রথমে থাকবে কারেন্টস কি। আমার যেহেতু এখানে কারেন্টস কি দেওয়া আছে, এখানে একটা কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে F2। আমি সাধারণত F2 বাটনটার মাধ্যমে এই যে গুণ চিহ্নটা সেই গুণ চিহ্নটা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসি, এজন্য F2 আছে। যদি আপনার এখানে কোনো কিছু না থাকে, আপনি এই যে প্রেস নিউ শর্টকাট কি, এখানে এই যে ডায়লগ বক্সটি আছে এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতন যে কোনো কি এর মাধ্যমে কিন্তু আপনি এই যে গুণ চিহ্নটা সেটা নিয়ে আসতে পারবেন। তো আমি এখানে যেহেতু পছন্দ করছি F2, সুতরাং এখানে আমি ধরেন আবারও F2 দিলাম। F2 দেওয়ার পর এখান থেকে নিচে করবেন কি, অ্যাসাইন করবেন। অ্যাসাইন করলে এই যে এখানে কারেন্ট কির মধ্যে এটা চলে আসবে। তারপর এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে আপনি যদি এইটাকেও ক্লোজ করে দেন, তাহলে এখন আমি ধরেন এই যে একটু নিচের দিকে আসলাম, এখানে আমি কি করলাম, F2 বাটনটা প্রেস করলাম। তাহলে কি হলো, আমার সামনে কিন্তু যে গুণের চিহ্নটা সেটা চলে আসছে। ঠিক তেমনিভাবে এবার আমরা এই যে বাক চিহ্নটা রয়েছে সেই বাক চিহ্নটা কিভাবে ব্যবহার করব। বাক চিহ্নটা আমরা কি করব, এই যে ইনসার্ট অপশনে যাব, ইনসার্ট অপশন থেকে আবার যাব মোর সিম্বল, এবং এখান থেকে মোর সিম্বলে যাব। মোর সিম্বলে যাওয়ার পর এটা কিন্তু আপনি নর্মাল টেক্সটের মধ্যে থেকেও নিতে পারবেন। যখন আপনি নর্মাল টেক্সটে আসবেন, নর্মাল টেক্সটে আসার পরে আপনার কার্সর যখন একদম উপরের দিকে থাকবে, আপনার এই যে সিম্বলের যে ইন্টারফেসটি সেই ইন্টারফেসটি হয়তো এভাবে নাও আসতে পারে ফুল স্ক্রিন। যদি ফুল স্ক্রিন না আসে এরকম আসতে পারে। যদি এরকম আসে তাহলে আপনি এখান থেকে এই যে ম্যাক্সিমাইজার যে অপশনটি সেখানে ক্লিক করে আপনি এটাকে ম্যাক্সিমাইজ করে নেবেন, বড় করে নেবেন। আপনার এই যে স্ক্রল বারটা, সেই স্ক্রল বারটা একদম উপরের দিকে যখন থাকবে তখন আপনি একটু এই যে ডান দিকে খুঁজলেই কিন্তু বাক চিহ্নটা পেয়ে যাবেন। এই বাক চিহ্নটা সিলেক্ট করে আপনি তখন আবার কি করবেন, এই যে শর্টকাট কি অপশনটি রয়েছে সেখানে চলে যাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতন কিবোর্ড শর্টকাট আবার এই প্রেস নিউ শর্টকাট কি অপশনে দিয়ে
জাস্ট অ্যাসাইন করে নেবেন। আমার এখানে যেটা আছে, আমি কন্ট্রোল প্লাস নিউমারিকের মধ্যে যে স্ল্যাশ বাটনটি রয়েছে বা ভাগের চিহ্নটি রয়েছে সেটাকে দিয়ে আমি এই ভাগ চিহ্নটি আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে নিয়ে আসি। তো আমি যদি এখন এখানে কন্ট্রোল বাটনটির সাথে এই যে নিউমারিক যে ভাগ চিহ্নটি রয়েছে সেটা যদি ক্লিক করি, তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু ভাগ চিহ্নটা চলে আসছে। এরপর রয়েছে এই যে সমান সমান নয় এরকম চিহ্ন, এই চিহ্নটাও আমরা কি করব, আমরা এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা কি করব, মোড সিম্বলে যাব এবং এখান থেকে আমরা এই নর্মাল টেক্সটের মধ্যেই একদম নিচে চলে যেতে হবে। আমাদের এটাকে খুঁজে পাওয়ার জন্য আপনাকে নিচে চলে যেতে হবে। যেমন এখন এটা আমরা তো থাকে উপরের দিকে, আমরা এখান থেকে একদম এই যে কার্সরটা এখানে ধরে আমরা একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে নিয়ে আসব এবং নিচের দিকে আসলে আমরা কিন্তু এখানে খুঁজে পাবো এই যেটা। তো এইটাকে আমরা যখন খুঁজে পাবো, খুঁজে পাওয়ার পর এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কী করবো, যে কিবোর্ড শর্টকাট রয়েছে এটাতে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতন একটা কিবোর্ড শর্টকাট ব্যবহার করব। ধরুন আমি এখানে কন্ট্রোল অল্টার এই বাটনটির সাথে আমি ইজি কল সাইনকে এইটাকে কল করব। তাহলে আমি যদি কন্ট্রোল প্লাস অল্টার এবং ইজি কল এই যে সাইনটা আছে এটাকে যদি একসাথে ক্লিক করি, তাহলে আমার সামনে কিন্তু এই যে সমান সমান নয় এই চিহ্নটি চলে আসবে। যেমন ধরেন এখন কিন্তু আমি একটা কিবোর্ড শর্টকাট এখানে সেট আপ করেছি। সেট আপ করার পর আমি নিচে এসে যদি কন্ট্রোলের সাথে অল্টার বাটনটি প্রেস করে, এই যে দেখেন আমি কন্ট্রোলের সাথে অল্টার বাটনটি প্রেস করলাম, এখন যদি আমি এখানে যে ইজি কল সাইনটি আছে সেটাকে ক্লিক করি, তাহলে কিন্তু আমার সামনে এই যে সমান সমান নয় এই চিহ্নটি কিন্তু চলে আসছে। ঠিক এইভাবে করে আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যতগুলো সিম্বল বা চিহ্ন রয়েছে সেই চিহ্নগুলো কিন্তু আমরা আমাদের পছন্দ মতন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ব্যবহার করতে পারবো। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন এবং আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।